আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিনের সাহায্যে এনআইডি কার্ড আর লিগ্যাল সাইজ স্ট্যাম্প এপিটোপিট কীভাবে প্রিন্ট করবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউর পর। আপনাদের এনআইডি কার্ড কিভাবে ছোট সাইজের পেপার A5 আর এই সাইজের এবং A5 আর দুটি সাইজে আপনাদের দেখো এবং একটা টিক্সের মাধ্যমে, এই টিক্সটা অনেকেই বলতে চায় না, আপনারাও হয়তো জানেন না। এমনি নর্মাল করতে গেলে এই এনআইডি কার্ডটা করতে অনেক সমস্যা হয়। আর আজকে যে প্রসেসটা দেখাবো খুবই সহজ প্রসেস। তারপরে বড় সাইজ স্ট্যাম্প সাইজ এইটা কিভাবে এপাশ ওপাশ করবেন, এই দুটো প্রসেসই আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি ফটোকপি মেশিনে গেলাম। কিভাবে কাগজ দিতে হয় দেখুন, এই পাশে এই যে বক্সের ভিতরে কাগজটা দিতে হয় নিচে, আর বাইপাসে এই যে এই পাশে দেখুন বাইপাসে এখানে কাগজটা এইভাবে দিতে হয়। এই যে একটা নব আছে, এখান থেকে নব একটু হালকা করে ভিতরে দিয়ে নবটা জাস্ট নিচে নামাই দেবেন, এটা আটকে যাবে। অফ করে থাকা অবস্থায় ঠিক এখন এই যে এখানে আসবেন, এখানে আসার পর দেখুন 0 এবং 8 এটা 2 আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। এই যে 2 আঙ্গুল দিয়ে দেখুন এখানে আমি চেপে ধরলাম, এই যে এটা এবং এটা আমি দেখাচ্ছি, এটা চেপে ধরবেন। চেপে ধরে আপনি এই ফটোশপের যে সুইচ অন করবেন, চেপে ধরে সুইচটা এই যে আমি অন করলাম। সুইচটা অন করার সাথে সাথে দেখুন এইরকম লেখা আসবে, টেস্ট মোড 0, এই যে MC এরকম লেখা আসবে। ঠিক এই অবস্থায় আপনারা কী করবেন, এখানে যদি যাই লেখা থাক এটা ক্যান্সেল করে দেবেন। তারপরে এখানে লিখবেন হচ্ছে 3982। এই যে এখানে দেখুন আমি লিখছি 3982। এই যে স্টার্ট বাটনে এইখানে ক্লিক করবেন, এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে 1 আসবে, আমার 1 আসছে, আপনাদের অন্য কিছু আসতে পারে, যে এগুলো 2 3 4 বা যে কোনো জিনিস আসতে পারে। তা আপনারা এখান থেকে 1 দিবেন। আচ্ছা, এই যে দেখুন দেখাচ্ছে 1 দিলাম, ওকে আছে, এই ওকেটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রোগ্রামটা সেট হয়ে গেল। এইটুকুই প্রথমে করতে হবে, এইটুকু টিক্স অনেকেই বলতে চায় না। তো এই টিক্সটা করার পরে আপনারা যে এই ফটোকপি মেশিনটা সুইচ অফ করে দেবেন, একদম সুইচ অফ করে দেবেন। এই যে আমি সুইচ অফ করে দিলাম, সুইচ অফ করে দিয়ে আবার অন করবেন। তো দেখুন এই যে এনআইডি কার্ডটা নিয়ে আমি একদম কোনায়, এই যে উপরে দেখুন একটা এই যে একটা মার্ক দেওয়া আছে দেখছেন, এই যে উপরে একদম উপরে এই যে একটা মার্ক দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে একটা মার্ক, ঠিক এই জায়গাটা একদম কোনো ফাঁক রাখবেন না, একদম একটু কোনায় একটু সরাই দিবেন, যাতে একদম পেজের কোনায় না হয়, একটু সরাই দিবেন, তাইলে হবে। এই যে এরকম দিলাম, দিয়ে ডালাটা বন্ধ করলাম। ডালাটা বন্ধ করে আমি এখান থেকে এই সেটিংটা ঠিক করে দেবো, কোন সাইজের পেপার দিবেন আপনি। ধরেন প্রথমে আমি দেবো A5R, A5 একদম ছোট সাইজ। অনেকে বলে যে ছোট সাইজ কিভাবে করতে হয় যাতে কাগজ সাশ্রয় হয়। আমি তারপরে A4টা দেখা দেবো, দুটি দেবো। অনেকে আবার A4 একদম ছোট সাইজটা নিতে চায় না, তখন বলে যে অফিসিয়াল কাজে A4R যে আমরা A4 সাইজে করি সেটাও আপনাদের দেখা যাবে প্রথমেই। তো দেখুন এই যে A5R এটা নিয়ে আপনারা কী করবে, এই যে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। 2বার দিবেন, একটা পেজ কত সাইজে সেটাও এখানে বলে, জাস্ট 2বার ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এই অবস্থায় আমরা কি করব, এই যে দেখুন এইখানে যদি কালি কমাতে বাড়াতে চাই, এখান থেকে এই যে এক্সপ্লোজার থেকে কালি কমানো বাড়ানো যায়। আমি একদম কমাই দিলাম, যেহেতু নতুন মেশিন আমার, কালি কমাই দিলে আমার ভালো আসবে।
আর আপনার যদি কালি বেশি লাগে তাহলে কালি বাড়াই দিবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর নিচে গেলে এই যে অ্যারো চিহ্ন দিয়ে নিচে যাবেন, দেখুন এনআইডি কার্ড অফ আছে। ঠিক এই অবস্থায় এখানে এসে এই যে দেখুন এই জায়গায় লেখা আছে এনআইডি কার্ড, এখানে ক্লিক করবেন। ওই বাটনে ক্লিক করলে এই যে তারপরে এখান থেকে অন করে দেবেন। হ্যাঁ, অন করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসছে সেট ফন্ট অফ আইডি কার্ড। হ্যাঁ, প্রথম ফন্ট কার্ডটা নিয়ে এনেছে, তারপরে স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার সাথে সাথেই এখন আসবে হচ্ছে ব্যাক পার্টটা দিতে বলবে। দেখুন একটু অপেক্ষা করি, ও নিয়ে এই যে দেখুন সেট ব্যাক অফ আইডি কার্ড, এখন আইডি কার্ড চলে আসছে। জাস্ট এখন ডালাটা উপর করে যেখান থেকে বসাইছিলেন ঠিক ওই জায়গায় উল্টা করে বসে দেবেন, অন্য কোথাও আর চেঞ্জ করবেন না, একদম যেখানে বসাইছিলেন ঠিক ওইটাই এপাশ ও পাশে উল্টা করে বসাই দেবেন। আচ্ছা, উল্টা করে বসায় দেখুন এখন স্টার্টে ক্লিক করবেন। এই যে এখানে আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার প্রিন্ট হয়ে যাবে। এনআইডি কার্ড সুন্দরভাবে এই যে প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি একটু দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে প্রিন্ট হয়ে গেল। এই যে দেখুন প্রিন্ট হয়ে গেছে সুন্দরভাবে এনআইডি কার্ড, ছোটো সাইজের পেপারে A5 পেপারে এটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো A4 A4 সাইজে কীভাবে প্রিন্ট করবেন। আচ্ছা, সেটাও একদম সেম প্রসেসেই আপনারা খালি এখানে A4 দিবেন। হ্যাঁ, এই সেটিংয়ে যায় A4 দিবেন। আচ্ছা, আর কিছু করা লাগবে না, A4 দিয়ে সেম প্রসেসে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। এবং এটা দিবেন হচ্ছে বাইপাসের কাগজে দিবেন। এই যে বাইপাস, এই পাশে যে বাইপাসের পাশ দিয়ে কাগজ দিতে হয় সেই পাশ দিয়ে দেবেন। আচ্ছা, তো দেখুন এখানে আবার এখানে আমি বসালাম এনআইডি কার্ডটা, একদম কোনায় না করে একটু সাইড করে বসাবেন যাতে একেবারে পেজের কোনায় না। তারপর দেখুন এরকম আসবে সেট ফন্ট অফ আইডি কার্ড। আচ্ছা, তখন এটা আবার স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে এই যে ফন্ট আইডি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করলাম, তারপর এখন ব্যাক পার্ট যাবে। ঠিক সেম প্রসেসে আমরা ডালা উপর করে এটা আমরা চেঞ্জ করে দেবো। দেখুন একটু আমি এই যে ডালাটা উঁচা করলাম এবং সেম জায়গায় আমি উল্টা করে দিলাম। এই যে উল্টা করে দিয়ে আমি এইখানে দেখুন এখান থেকে ডালাটা অফ করে দিচ্ছি। এই যে অফ করে দিয়ে আমি এখানে আবার স্টার্টে ক্লিক করবো। ঠিক আছে, যদি স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে A4 সাইজের কাগজে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি লিগাল সাইজ মানে বড় সাইজ যে পেজটা 11x14 সাইজ স্ট্যাম্প সাইজ যেগুলো, এইগুলো কীভাবে এপাশ ওপাশ প্রিন্ট করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে সেটিংটা করে নেবেন। এখান থেকে দেখুন সেটিংটা আসার পর এখানে দেখুন ডুপ্লেক্স কপি আছে এই যে, এবং এটাও কিন্তু বাইপাসেই দিতে হবে। এই যে বাইপাসের কাগজে আমি এখানে বড় সাইজ দিলাম, আগে A4 সাইজ ছিল, এখন হচ্ছে লিগাল সাইজ পেপার দিলাম। দিয়ে তারপরে এখানে ঠিক এটে দিলাম। আটার পর এখানে এইভাবে আসে দেখুন এলজি, ওইটা অটো মেশিন তো 25-23গুলো অটোভাবে এখান থেকে এই যখনই কাগজ দিবে তখন এলজি সেট করে নিতে হয় এখান থেকে। আচ্ছা, দিলাম এখানে, জাস্ট আমি সেট করলাম। এখানে সেট করার পরে এখন এই যে দেখুন ডুপ্লেক্স কপি লেখা আছে, আপনি এইখানে ক্লিক করলাম। এই ডুপ্লেক্স কপিতে ক্লিক করার পর এই যে নিচে যাবেন 2 নম্বরে ডুপ্লেক্স, তারপরে ডুপ্লেক্স থাকা অবস্থায় আমি ওকেতে ক্লিক করব। এই যে ডুপ্লেক্স থাকা অবস্থায় ওকেতে ক্লিক করা আমার হয়ে গেল। আচ্ছা, এই অবস্থায় আপনি কাগজটা দিয়ে নেবেন। এই যে আমি প্রথমে কাগজ দিলাম, কাগজ দিয়ে আমি কি করলাম, ডুপ্লেক্স যেহেতু সেট করা হয়ে গেছে, এখন আমি এই পাশে স্টার্টে ক্লিক করব। এই যে এখন স্টার্টে ক্লিক করলাম। দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথেই ও এখানে বলবে যে স্ক্যান নেক্সট পেজ। স্ক্যান নেক্সট পেজ এখানে চলে গেলে তখন আপনি এই পেজটা জাস্ট সেম প্রসেসে ঘোরাই দেবেন। এই যে ঘোরাই দিলাম আমি, দেখুন এখান থেকে ঘোরাই দেওয়ার পর জাস্ট এখানে আসার পর এই যে এখন আবার স্টার্ট দেবো। এই যে আবার স্টার্ট দেওয়ার সাথে সাথেই এখন দেখুন প্রিন্ট হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখানে দেখবেন যে এই যে প্রিন্ট হয়ে গেছে, দেখুন একটু দেখুন এই যে প্রিন্ট হয়ে যাচ্ছে।
এই যে দুইবার যেহেতু নিবে এপাশ ওপাশ করবে, ও টেনে নিল, এই যে দ্বিতীয়বার এই যে পেজটা চলে আসলো। তো দেখুন এখানে এই দুই পাশটাই প্রিন্ট হয়ে গেছে, এই এক পাশ এই এক পাশ। হ্যাঁ, তো বন্ধুরা আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।